नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा दख़ल रजब क़ाल अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शअबान व बल्लिग़ना रमज़ान औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबार में लाख शुक्रिया। अल्लाह पाक आरा राजिए पवित्र जुमार दिन जुमार नामाज पढ़ी बेल्लाय उपयुक्त समय में मस्जिद में दाय किछु दिन हतपाता हय बेल्लाय बई बेल्लाय फुनी बेल्लाय तौफिक दान करछि एक अल्लाह दरबार में आरा शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह। मसनुन खुतबा एवं दरूद शरीफर परे पवित्र कालामुल्लाह शरीफर सूरा बनी इस्राइलर प्रथम आयात एवं आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बर्णित हादिस पाठ करा गई एर आलोके सामान्य समय हत हইব তারপরে নামাজ হইব। এখন যে মাস চলের আরবি হিসেবে এবারে তো রজব মাসের পরে শাবান মাস তারপরে আইতে রমজান মাস। রজব শাবান রমজান এই তিন মাসের মধ্যে তিন দিন রাত প্রসিদ্ধ আরাম মধ্যে রজব মাসের মধ্যে যে রাতটান প্রসিদ্ধ এর সবে মেরাজ। শাবান মাসের মধ্যে যে রাতটান প্রসিদ্ধ আরাম মধ্যে এর সবে বরাত। রমজান মাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ রাত আছে এর হয়তো সবে কদর। তিন রাত গুরুত্বপূর্ণ রাত এই লাগাতার এই তিন মাস মধ্যে আই। এখন এই যে রজব মাস চলে আজি রজব মাসের 10 তারিখ এই রজব মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হই ইয়েন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাকে আলোচনা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কীভাবে ইয়েন বর্ণনা হই। এখন আরাতে জানিবে বিষয়ে মেরাজের রাতে ইয়েন আর আল্লাহ করণীয় কি বর্জনীয় কি এটা কোনো কিছু করণীয় আছে কি না। সবে বরাত সবে কদর নিয়ে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করি অনুরূপ ইবাদত বন্দেগী এই রজব মাসের যেভাবে সবে মেরাজ আছে এভাবে মধ্যে গরম পড়ব কিনা। যে হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রজব মাস ঢুকিলি এদিনের তুলনায় রমজান মাসের প্রস্তুতি লাই রমজান মাসের বরকত হাসিল করিতে পারিবার লাই রমজান মাস লাভ করিতে পারিবার লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদোয়া হইত কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াইবে কীভাবে ফরম করিব হতে ফরম করব কোনো সময় নির্দিষ্ট আছে কিনা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা কোনো বক্ত নির্দিষ্ট আছে কিনা ইয়ারাতে জানার দরকার। এর আগে আরাতে দোয়া মিদি কি হর ইয়ারা বুঝিল না দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া মিদি হতে আল্লাহর হাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে ওহুদা আল্লাহুম্মা ওহুদা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান তুই আরারে রজব মাস সমৃদ্ধি শাবান মাস সমৃদ্ধি বরকত দান করো। রজব মাস এই শাবান মাস সমৃদ্ধি আরা যাবতীয় হাজ সমৃদ্ধি বরকত দান করো আর জীবন মৃদ্ধি বরকত দান করো আর জীবন মৃদ্ধি যত রকমের হাজ খাম করি ইন মৃদ্ধি বরকত দান করো সমস্ত হাজ সমৃদ্ধি ব্যাকুম মৃদ্ধি বরকত দান করো অবাল্লিগনা রমজান আর 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 হায়াত কারণে লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছাই দাও। তাহলে এনে বরকত চাওয়া গিয়ে যত রকমের বরকত আছে ওগো মানুষ দুনিয়া মিদি সহি শুদ্ধভাবে জীবনযাপন করি পেলাই সহি সালামতে জীবনযাপন করি পেলাই যত কিছু উপকরণ দরকার আছে বেয়া কিছু মিদি বরকত চাগি বিশেষ করে হায়াত মৃত্যু বরকত চাগি কারণ হায়াত মৃত্যু যদি বরকত নজর তৈ রমজান মাস যদি আর হায়াত এ দূর পর্যন্ত নজর তৈ তাহলে রমজান মাসের বরকত হাসিল করে নপারিস। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হই কি ওয়াবাল্লিগনা রমজান অখুদ আরারে হায়াতটা লম্বা করি তো যাতে করে রমজান মাস পর্যন্ত পৌঁছে রমজান মাসের বরকত হাসিল করতে পারি। রমজান মাসের ইবাদত বন্দেগী রমজান মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ রমজান মাসের রোজা রাখন রমজান মাসের তারাবি ফরন কোরআন খতম দন ইনুর যে বিশেষ একটা মর্যাদা বিশেষ একটা সোয়াব আছে এই সমস্ত সোয়াব যেন আর জীবনের মধ্যে আমি অর্জন করতে পারি আর হায়াত কারণ লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছে। এখন দোয়াবে আর বেশি বেশি হইজুম হতে হইজুম হওয়ার সময় নির্দিষ্ট আছে কিনা
কোনো সময় নির্দিষ্ট নাই, এবে আরা যেহনো মুহূর্তে পড়তে পারি। উজু ছাড়া উজু সহিত সর্বাবস্থায় পড়তে পারি, নামাজের পরেও পড়তে পারি, নামাজের আগেও পড়তে পারি, অবসর সময় বই তাহিলে তো পড়তে পারি, রাস্তা দিয়ে টেলিফোনে তো পড়তে পারিবেন। যেহনো সময় ফরন যাব, যেহনো সংখ্যকবার পড়তে পারিবেন, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। সবার পড়িব, 5 বার পড়িব না 2 বার পড়িব না 3 বার পড়িব, সকালে পড়িব না বিকালে পড়িব, এই ধরনের কোনো সময়সীমা নির্ধারিত নাই, সংখ্যাও নির্ধারিত নাই, যাতে যত খুশি পড়তে পারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক সারি নামাজের পরেও পড়তে পারেন, নামাজের আগেও পড়তে পারিবেন, আমরা অবসর সময় বই দেখবেন তবুও পড়তে পারিবেন, যেখানে মুহূর্তে পড়িবেন। বাকি হতের দেখি এই 2 মাস মধ্যে বেশি বেশি এই দোয়াও বেশি করতে হই, যে রমজান মাস বরকত হাসিল করতে পারিবেন। রমজান মাস যেহেতু বেশি দামি মাস, বেশি বরকতপূর্ণ মাস, এই রমজান মাস বরকত ইনসান হাসিল করতে পারে। রমজান মাস পর্যন্ত যেন আর হায়াত যেন আল্লাহ পাকে লম্বা করে দেয়, এটার লাই এই রজব মাস শাবান মাস 2 মাস ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়াও করতে আল্লাহর কাছে, এটা আর দোয়া বে করছো। এখন বাকি হতলুতে এই সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দেগী আছে কিনা। 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হাতিমে কাবার একান বারান্দা, হাতিমে কাবা মধ্যে শুয়া অবস্থায় আছিল গুমজার। এমত অবস্থায় হজরত জিবরাইল এবং হজরত মিকাইল আলাইহিস সালাম এই 2 ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো অনুমোদন অনারে আল্লাহ হাসুল হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাহি তুলি বোরাক নামক বিশেষ জান্নাতি সোয়ারি বাহন এবার মধ্যে সোয়ার করে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস যেন হয় ফিলিস্তিনের মধ্যে, বাইতুল মুকাদ্দাস মধ্যে লই গিয়ে বাইতুল মুকাদ্দাস মধ্যে লই যায় রে এন্ডে আল্লাহর কুদরতিভাবে সমস্ত নবী ধরে লক্ষাধিক নবী রসুল জিন আল্লাহ ফাঁকে দুনিয়া মধ্যে পারে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর বলি হর, এই লক্ষাধিক পয়গম্বর ব্যাকুণার উপস্থিত করছি, ইয়া আল্লাহ কুদরতিভাবে উপস্থিত করছি। গড়িয়ে রে এন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াই এন্ডে এই নামাজের ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি। ই নামাজ পড়ানোর পরে ইউদ্দন ওই বোরাক যুগে ডাইরেক্ট একবারে সপ্তাহ আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একবারে আরশ কুরসি যেটা আছে আল্লাহর এন্ডে গিয়ে এন্ডে যায় আল্লাহ লয় সশরীরে সজ্ঞানে সশরীরে এই আল্লাহ লয় সাক্ষাৎ ইয়ে শুধুমাত্র আরো নবীর বৈশিষ্ট্য। এর পূর্ববর্তী যত নবী গিয়ে লক্ষাধিক নবী গিয়ে হন নবী এরকমভাবে সশরীরে সরাসরি আল্লাহর দরবারে যায়, আল্লাহ লয় দেখা সাক্ষাৎ গরিব না পারে। মূসা আলাইহিস সালাম তুর পর্বত যাই রে আল্লাহ হতাবার্তা হইতো, আল্লাহ ফাঁকে আল্লাহ কুদরতিভাবে হতাবার্তা হইতো কিন্তু দেখানো দিত। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার এভাবে হতাশানোর ফলে আল্লাহর হতাইন তার এত ভালো লাগতো যে তারা সাইবের লাগে শখ জেগে ওখুদা আত্ম অনেক সাইতো মনে কর ওনার হতাবার্তাই হাতে এত ভালো লাগে যে আত্ম ওনার হতাই কিন্তু ওনার সাইবের লাগে বেশি মনে চাস। তা আল্লাহ ফাঁকে লাম তারা নি মশা তুই দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া বিহায়া দিয়ে আর সাইড পেতে হয় তারপর আর থেকে সাইতো মনে কর। তো বারবার যেটা আবেদন করছি হয় ঠিক আছে তুই তোর ফারও মিকেছ তোর পর্বত মিকেছ আল্লাহ ফাঁকের সামনে যে সমস্ত নুরু ফর্দাল আছে তোর একটা ফর্দা তুললে এই সৌন্দর্য সড়াক ফজিদে মূসা আলাইহিস সালাম সগুমিতি ঝিলিকলে গিয়ে এবার আর বরদাস্ত করে না পারে বেহুশ হয়ে পড়ি ফাঁকার মশা সাই কম কারণ শুনে দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ি গিয়ে। তো এরপরে আল্লাহ ফাঁকে আবার কুদরতিভাবে তারা কী করছে ওষুধ আনি দিয়ে তারপরে শুক্রিয়া আদায় করছি হয়তো ঠিক আছে হ্যাঁ তো আসলে আমরা সাইদিন হচ্ছে। তো এর একমাত্র আরও নবীর বৈশিষ্ট্য যে দুনিয়াবি হায়াত দিয়ে রে দুনিয়াবি চোখ দিয়ে রে এবং সজ্ঞানে সশরীরে আল্লাহর দরবারে যায়, আল্লাহ লয় সরাসরি সাক্ষাৎ দুই ফেজিদে এরকম নবী বলে আরান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী। ইয়ে আরান নবীল্লাহ একমাত্র মর্যাদা, আরান নবীল্লাহ একমাত্র এই মর্যাদা গান দিয়ে গিয়ে অন্য হন নবীরে দেওয়া যায়। এই মেরাজে হতই মেরাজ হইলে নবুয়ত লাভর 10 বছর পরে নবুয়ত 10ম বছর মিতি মেরাজ লাভ হই। এই মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ইন দেখিয়েছি এবং আল্লাহ সরাসরি সাক্ষাৎ করছি। আল্লাহ সাক্ষাৎ করছি দে আল্লাহ খুশি তারে উপহার দিই
ইসলামের ফাঁসখান রুকনের মধ্যে ফাঁসখান খুঁটির মধ্যে কালিমা নামাজ রোজা হজ জাকাত এই ফাঁসখান ইসলামের মেন ফাঁস স্তম্ভ এর মধ্যে দ্বিতীয় স্তম্ভ ইমান ফরজিয়ে নামাজ এই নামাজ উপহার দিই উম্মতুল্লাহ নামাজ উপহার দিই 50 ওয়াক্ত নামাজ প্রথমে 50 ওয়াক্ত নামাজ উপহার দিই এই 50 ওয়াক্ত নামাজিন আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজিন লয়ের খুশি বেসুলের আয়ের সময়ের সত্য আসমানের মধ্যে বিভিন্ন নবীরে দেখা হয় মুসা আলাইহিস সালাম দেয় মুসা আলাইহিস সালাম আর উম্মতর দেয় যখন নামাজ দিল এতরা তো ন পড়াই তো এতে কে নামাজ পড়িব না মতে ফাইতো না আল্লাহ হাসে যাই রাখে আবেদন করে আর কে সময় পেলে এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে ফোনির আবার গিয়ে আল্লাহ হাসে যাই রে আবেদন করছি সময়তে 50 ওয়াক্তের 5 ওয়াক্ত আমি দিনে 2 বেলা 3 বার গিয়ে তো এরপরে মুসা আলাইহিস সালাম আরও সময় পেলে হই হয়তো না তো শরম লাগে যেত না এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ ধরে 5 ওয়াক্ত মিদি আনিয়ে থামাই এই 5 ওয়াক্ত নামাজ দিন জিবে আদায় করিব এই 50 ওয়াক্ত সওয়াব পাইব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিদি কাটা দিদুকে বুড়ি আবু লাহাবের স্ত্রী উজুরুস সাসিও আবার বিয়ে ন উজুরু দুয়ো মেয়ে ফোয়া আবু লাহাবের ফোয়ারা বিয়ে দিই পরবর্তী সারে দিই এই দুশ্মনীরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিদি রাতে কাটা দিয়ে দিত যিনি নামাজ পড়তে যেত ফজর নামাজ পড়তে যাইব প্রথম মিদি কেড়া দিয়ে দিত তো কেড়াই সরাই প্রতিদিন মসজিদ যেত একদিন দেহাতে কেড়া নাই প্রথম মিদি কেড়া নাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত কিরে কেড়া দিতে মানুষ ঘন্টা গিয়ে আছে মনে হয় ঘন অসুস্থতার হার নাইতে না পারে সাইতো কি এবারে সাইতো কি কী অবস্থা দেহাতে অসুস্থতার হার নাইতে না পারে তো দুশ্মনের পর্যন্ত হবল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মন অসুস্থ ই কিনা এবারেও সাইতো কি তো অসুস্থ ব্যক্তির সাইতোজন ই অনেক আদর্শ তবে অসুস্থ ব্যক্তির সাইতো জন্মে তার কত জিনিস কি আর গরম করব অসুস্থ ব্যক্তির সাইতো যায় তার গরমে দীর্ঘ সময় ব্যয় করা যেত না ইয়ে না হারা তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যাবে বেজারে যাবে বারবার মানুষ এই বহুত সময় দীর্ঘ সময় বলবে আলাপ আলোচনা করে এতারা মেহমানদারি গরম করে ইয়ে না হারা এতারা অসুস্থ ব্যক্তির পরিবার অশান্তি পড়ে যাবে সে হলো অশান্তি নয় আয় একটা সুন্দর আদায় করতাম গেলাম যাই রেন্ডা সুন্দর করে কফত বই গেলাম কি আরও হতে কিন্তু যারা থেকে গরম করবো অসুস্থ ব্যক্তির সাইতে গেলে এন হন ধরনের হতাবার্তা হন যেত যে হতাবার্তা ফুলিয়ে তার অসুস্থ তারা বাড়ি যাবে তারা যাইব তত ফুলি দেখো দাঁতেই দিলে আর অপুক ইলে রুক কেন ইলে তো মুখ তৈ রে বেশি দিন নবাসে বহুত চেষ্টা করছি বিদেশত দেশত সিঙ্গাপুর ব্যাকিং করে নিবাসেন না পারে এই রোগ কেন তোরা সদাই দিল এখন সদাই ফোন মানুষের রোগার বাড়ি যাব কারণ দুশ্চিন্তার হারানো রোগ মানুষের বাড়ি দিবি চিন্তার হারানো মানুষের অনেকে মানুষ বেশি চিন্তা করে দেয় 1 কেজি যদি অনেকে চিন্তা করে দেবে 1 কেজি 2 কেজি শরীরের ওজন পর্যন্ত কমে যায় চিন্তাই বহুত মারাত্মক জিনিস দুশ্চিন্তাই বহুত খারাপ জিনিস তাহলে রুগী চাইতাম কি ঠিকই আছে কিন্তু রুগীরে এন হন হতানো হইম যে হতাফুনি এর রুগী আরও কি হয়েছে কি অস্বস্তি বোধ করে আরও অশান্তি বাড়িছে রুগী দুশ্চিন্তায় আক্রান্ত যে রুগী এই ধরনের হতাবার্তা হন যেত বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগী চাইতে গেলে রুগীরে আশ্বস্ত বাজন যে সমস্ত হতায় মানুষের আশ্বাস লাগে হ্যাঁ মনের মধ্যে প্রশান্তি লাভ হয় এ ধরনের হতাবার্তা ফুনিত হই এই হন রোগ ন রোগ দিয়ে না মালিক আল্লাহ রোগ সারিবে মালিক আল্লাহ ই হন ব্যাপার ন ই সারি দিবি বই আরা দোয়া করিস তুই আল্লাহ আছে দোয়া করা বাস এ ধরনের হতাবার্তা হইতে হই যদিও না জানতে কিন্তু বহুত কঠিন রোগ এই রোগী মানুষ মারা যায় কিন্তু হন যেত তার সামনে এরকম বহুত কঠিন রোগের মধ্যে মানুষ আক্রান্ত হই মানুষই মরে যাবে ওই ডাক্তারে 1 সপ্তাহ পরে এবার 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত বাঁচা দিলে রোগ আছে না তো রোগ দিয়ে নহন আল্লাহ এই রোগতে সে হতেন মালিক হন আল্লাহ তারা ইল্লা হতা হম ফুরিব যে হারত তার দিলের মধ্যে ফেরেশানি যে আছে আর হারিয়ে যাবে কোনো ধরনের দুশ্চিন্তা জানি আক্রান্ত নয় ইয়ান খেয়াল গরম করবো আর ওইন খেয়াল গরম করবো যে রুগীরে আর সাইতাম গিয়ে যাইরে দীর্ঘ সময় ব্যয় নগর্যম লম্বা গল্প গুজব মধ্যে নতাক্ষম কারণ ইয়ার হার তার অসুস্থ ব্যক্তির পরিবার বিরক্ত হয়ে যাবি এটার লাই একটু আর খেয়াল গরম করবো তারপরে হইতে কি ওইতে বাউল জানাইস অনজ্ঞ মানুষ মারা গিয়ে তাহলে এক মুসলমান মারা গিয়ে আর এক মুসলমানের হক হলো দেখি তার মধ্যে হক পাই যাবে তার জানাজা মধ্যে শরীকন তার কফন দফনের মধ্যে শরীকন হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি জানাজা শরীক হয়ে দেয় তাহলে 1 কিরাত সওয়াব পাইব আর যদি কফন দফন পর্যন্ত শেষন পর্যন্ত অবস্থান করে যদি 2 কিরাত সওয়াব পাইব হাদিস শরীফের মধ্যে যেতে ব্যাপারে আলোচনা করেছি রাসূল সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরাম ফুসুল কিরাত কিরাত তো বুঝলাম হলে মিসলুল জাবালাইনিল আজিমাইনি 1 কিরাতের পরিমাণ হতে বড় পাহাড়ের সমান তো ওই জায়গায় ওই দেশের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় হয়তো মনে করো উহুদ পাহাড় সমান
কেউ শুধু জানাজা পড়ছে তাহলে উহুদ পাহাড় সমান সওয়াব পাইত, কেউ জানাজা পড়ছে এবং দাফন পর্যন্ত শেষ করম পর্যন্ত অবস্থান করছি তাহলে দুই উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব লাভ করিব। তাহলে জানাজা যদি শরীক হন, হ্যাঁ, তার দাফন পর্যন্ত অবস্থান করে ফরান ইয়েও বহুত বড় সওয়াবের কথা। আর তাহলে এভাবে জানাজা যদি শরীকে বলে চেষ্টা করছি। ওয়াইজাবাতুদ দাওয়াত 4 নম্বর জিন হক ইয়ে কি হর দাওয়াত দিই। এখন দাওয়াতি বা খণ্ডনের দাওয়াত বর্তমান তো ইসলাম বিদায়ের প্রথম দিন ইসলামের আর নিজেরাই বিদায় দিয়ে ফেলে, ইসলাম আর বিদায় লদ্দ টুর্নামেন্ট খেলাধুলা এই নিমিত্তে প্রধান অতিথি বানাইলি বহু অঙ্কে মোটা অঙ্কে দান করতে পারে, তারা তো বাসার মতো মন মেজাজ আছে কি। আর যদি হয় তোর মসজিদের দ মাদ্রাসার দ গরিব দুঃখী সেবা করো, আত্মীয় স্বজন খুব সবার মেধি দান করো, এতে মিসকিনের মতো মন মেজাজ আছে যে মিসকিনে যে নিজে নিজে মিসকিন মনে করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তোমার ধন থাকা অবস্থা মেদি, তোমার হাসে ধন দৌলত থাকা অবস্থা মেদি তুমি গণিমত মনে করো, সদর করো, মূল্যায়ন করো, তোমার দরিদ্রতায় খাইবার আগে আগে, দরিদ্রতায় খাইবার আগে আগে। আর দেহির শত শত কোটি টিয়ার মালিক, 100 কোটি টিয়ার মালিক 100 মৃত্যু, আবার কতদিন পরে 15,000 দিলে খেয়ে গিয়ে এখন হাজার হাজার মামলা আক্রান্ত হয়ে এখন ফতর বিক্রা হয়ে গিয়ে এরকম ঘটনা আর নফুনিস আর মেহলের মধ্যে বহুত এরকমভাবে 100 কোটি টিয়ার মালিকল আছে, 100 মিটার খুব উজ্জি দুনিয়া মৃত্যু এখন ফাঁক ভাঙি পড়ে গিয়ে গই হাজার হাজার মামলায় তারা আক্রান্ত হই লুকি লুকি দেখার কেউ কানাডা যায় আসার হই কেউ কে যায় আসার হই হন্ডা যাবো এখন স্কুল না পাস। তো এরকমভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধন থাকা অবস্থা মৃত্যু তুমি ধনী আসো, এই ধনী অবস্থায় ওরে গরিব অবস্থায় তোমার আক্রান্ত গরিবের আগে আগে ইয়ে সতর্ক করো। ইয়ার ফলে যে ফতা খান ফর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফারাগা কাবালা সুগলিক, তোমার অবসর সময় জীবনের মধ্যে অবসর আসো, এই অবসর সময় সতর্ক করো ব্যস্তময় জীবনের মধ্যে আক্রান্ত হইবার আগে আগে। মনে করেন এখন জায়জামিলা হম এই জায়জামিলার মধ্যে অনেক নামাজ দোয়া ইবাদত বন্দিগি তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ইন বিয়াকিন ফরি গড়ি নিজ জীবনের গঠন করো, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করো, ফরখার আল্লাহ ফাতে সংগ্রহ করো। আল্লাহ ফাঁকে বন্দারে এত দয়া করিব এত মায়া করিব যে সম্পূর্ণ 99 সহ এই বন্দার প্রতি দয়া ইনকে হাসর ময়দানে দেখাইব। কিন্তু এরকম ভালোবাসা বন্দার প্রতি আল্লাহ তাহা সত্ত্বেও আল্লাহ ফাঁকে বন্দার প্রতি নির্দেশ দিয়ে যদি কেউ এই অপরাধে যদি জড়িত হয়, হন বিবাহিত নারী পুরুষ যদি এই অপরাধে জড়িত হয়, জেনা খাস গর্ব দেয়, তারা 100 চাবুক মারো। তুই চিন্তা করিস হত বড় অপরাধ, হত বড় অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে বহুত বড় অপরাধ। আর আল্লাহ ফাঁকে নির্দেশকে দিই বুঝিবার হত আছে নির্দেশ দিতে কি আল্লাহ আলাইসাল্লাহু বিয়া হাকামিল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় সুবিচারক এবং আল্লাহ বন্দা বানাই এবং বন্দার জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কীভাবে হইব, এই সমস্ত অন্যায় অবিচার অত্যাচার এই জেনা বেবিচারি কেন বন্ধ হইব ইন আল্লাহ তুন বেশি কেউ জানেন নয়। তো এতাল্লাহ আল্লাহ ফাঁকে জানা দেয় এইভাবে যদি ইয়ের শাস্তি যদি নির্ধারণ করা যেত হয় তো এই ফাফিন দুনিয়া মৃত্যু হইত না, ইয়েন 99% দমন হয়ে যাবে। আর যদি এই কানুন যদি দুনিয়া মৃত্যু প্রতিষ্ঠা করে নফার দেয় তাহলে হনদিনও ইয়েন দমন করে থাকতো না, যে নারা নফারের বর্তমান বিশ্বের মৃত্যু নফারের দমন করে নফারের এত নারীর তারা মর্যাদা দিই, নারীর মর্যাদা দিতে 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 তারা প্রধান বানায় ফেলাই। তা সত্ত্বেও নারী নির্যাতন বন্ধ নোয়ার পেপার পত্রিকা মেয়েদের সবই 7 মাসে এত আজি পেপার 7 মাসে 100 জন শিশু নির্যাতনই 100 জন নারী দর্শন ইম বন্ধ নোয়ার কিনলে ওই আর আল্লাহর নীতি মিদে ইম করবো। আল্লাহ তুমি বড় সুবিচারক, আল্লাহ তুমি বড় কানুন জানেন নে, হেকমত জানেন নে, কৌশল জানেন নে, আর কি ওই পারে আল্লাহ বন্দা বানাই বন্দা জীবন মধ্যে শান্তি প্রতিষ্ঠা কীভাবে হইয়েন আল্লাহ তুমি কি বেশি না জানেন। সুতরাং আল্লাহর কানুন মধ্যে যতক্ষণ আরা নয়সম ততক্ষণ পর্যন্ত আরা মা বোনের সঠিক মর্যাদা রক্ষণ করতে আরা ব্যর্থ হইন। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি কি হয়ে যায় এই জেনার কর্ম গজ্জিত হয় তাহলে তারা ডাইরেক্ট হুকুম আল্লাহর প্রকাশ্যে জনসমক্ষে হাতের মারি ফেল। এইভাবে যদি এই সমস্ত অপরাধের কারণে শাস্তি যদি দুনিয়া মৃত্যু দেওয়া যেত হয় তাহলে একবারে বন্ধ যাবে এই সমস্ত হামিন আর এই নগরীর দেয় বন্ধ নোয়ার ইয়ের মৃত্যু আর কামিয়াবি ইয়ের দ্বারাই আর একমাত্র নারী যাতে সম্মান প্রতিষ্ঠা করতে যাম, তারা অধিকার রক্ষা করতে যাম। ইয়ে আল্লাহ তুমি বেশি হনিকে বুঝুন ন সেটা আল্লাহ বন্ধা মানে বন্দার জীবনে শান্তি প্রতিষ্ঠা কী পাবো, অন্যায় অবিচার কীভাবে বন্ধ হইব আল্লাহ তুমি বেশি বাধা হনিকে ন জানে। তো এত বড় অপরাধ এত বড় অপরাধ দেই না এত বড় শাস্তি এই ভয়ে ইন্দা আখাফুল্লাহ কি হয় হনসুন্দর নারী উচ্চবংশীয় নারী প্রস্তাব দিয়ে কিন্তু এটা আল্লাহর ডরে জবাব দিয়ে ফেলি না আমি আল্লাহর ভয় করি আল্লাহরে ভয় করি এই ফাফিন বহুত বড় মারাত্মক না আল্লাহর কাছে বহুত বড় ভয়াবহ। সুতরাং এত বড় বড় ভয়াবহ হাজমিতে আমি আত্মনিয়োগ করি না পারি।
জবাব দি ফেলি এরকম জবাব যদি দিতে পারছি দেয় তাহলে তাল্লাই বহুত বড় সম্মানের কথা যে আল্লাহর আরো ছায়া তলে সে ছায়া লাভ করিব। আর দান সৎকা ব্যাপারে যে ওই রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এই মানুষ এত গোপনীয়তা অবলম্বন করছি দান সৎকার ব্যাপারে যে তার ডাইন হাতে কি খরচ করিল বাম হাতে টান না পায়। এই মেয়ে তার হাতে চালন করিব দান সৎকা গোপনে করানোর মধ্যে বেশি ফায়দা। এক ফায়দা হলো কি আল্লাহর রেজামন্দি বেশি লাভ করান যাব, আল্লাহ তার মধ্যে বেশি খুশি হব, কারণ সে আর আল্লাহ জানে সে আমি বুঝি দেয় আর অনেকে না জানে, দুনিয়ার মানুষ না জানে। তার তো কোনো উদ্দেশ্য নাই যে মানুষের তারা ভালো হোক, দাতা হোক, দানবীর হোক, মানুষের তারা চিনক, এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। এত গোপনীয়তা অবলম্বন করি শুধুমাত্র আল্লাহ খুশি হোক তার মধ্যে একখান ফায়দা। তাহলে আল্লাহর রেজামন্দি পরিপূর্ণরূপে লাভ করা যায়। 2 নম্বর ফায়দা হলো কি গরিব দরিদ্র ফকির মিসকিন যারা আছে এটারা হয়রানিতে বাঁচিব। গোপনে দান সৎকা করে এবার দাতা হনিকে ন জানে, তাহলে ফয়ের হল গরিব হল এবার ফিসা দৈত্য ন। আর যারা প্রকাশ্যে দান সৎকা করে এটারা মানুষ সবসময় হয়রান করে, গরিব দুঃখীও যায় সবসময় তার কাছে খুঁজে, এ বিরক্ত আমি মানুষ তো লুকি তাহা করে বৈষম্যদের সময় দাতা হয় কী করে লুকি তাহে কল করলে মানুষ কলও তো নধরে চিনিলে ওই বারে রিয়ে নলে ঠিয়ালে কল করতে কল পর্যন্ত নধরে। তাহলে ও গোপনে যদি দান করতো গোপনে যদি দান সৎকা হইতো এই হয়রানিতে ব্যস্ত। আর কারণ দেখি এভাবে যদি গোপনে দান সৎকা করে দেয় তবে দুশ্মন হলতুন সুরটা হাইত হলতুন হিংসুকরতুন বাঁচিল, হিংসুকরতে হিংসা লাগিব, দুশ্মন লাগাই দিব, এবার দানবীর হয়ে গই সমাজের মধ্যে সম্মানী ব্যক্তি হয়ে গই আর তুমি বেশি ভালো হয়ে গই ভালো নামে খেতি লাভ করি ফেলার এখনই বলে দুশ্মনী শুরু করব, দুশ্মন হলে হিংসুক হলে হিংসা করিব, সন্ত্রাস হলে চাঁদাবাজি করি চেষ্টা করিব, বিভিন্ন রকমের বিপদ ফেলা বেলায় চেষ্টা করিব। তাহলে গোপনে দান করলি সুর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ হিংসুক ইতারা তো বাঁচিল। এরকম আরও বহুত ফায়দা আছে। আরও ফায়দা কি সরকারি যে সমস্ত খাস খামল আছে এই বিভিন্ন রকম ট্যাক্স আছে, বিভিন্ন রকমের এই প্রতিষ্ঠানের ফকতন সাদার জিন ট্যাক্সর গিয়ে আছে, এই ট্যাক্স তুলে নল জামিলে তুলে বাঁচিল। এই গোপনে সৎকা করার দ্বারা এর আমাদের থেকে ফায়দা। তবে একটা জিনিস জিবে ফরজ সৎকা আছে যে সৎকাতুল ফিতর এবং জাকাত ফরজ খাম ফরজ সৎকাইন ফরজ দ্বারা ফরজ নামাজ প্রকাশ্যে করি জামাতের সাথে করি ফরজ হাম প্রকাশ করিলে তারা ফায়দা কি আরও যারা এই হামিদি নোয়াইয়ের ইতারা উৎসাহিত হয় দেখার দেখি ফরজ অনাথ জাকাত ফরজ হই হনার সময় যদি উদ্দেশ্য হয়ে দেয় যে জানান তো ওনার বাড়ির মধ্যে আরও বহুত মানুষ কি আছে জাকাত ফরজ হয়ে দিলে ব্যক্তিগুলো আছে কিন্তু তারা জাকাত যথাযথভাবে আদায় নকরে উৎসাহিত নোয়ার এই তারা উৎসাহিত উদ্দীপনা বাড়াই বেলাই তারা অন্তর মধ্যে তারা দান সৎকার মধ্যে আগ্রহ বাড়াই বেলাই একটু প্রকাশ্যে যদি গজন দেয় এমনিতে তৈরি যায় আছে এমনি তারা সব পাইব কারণ এবার দেখা দেখি আরও কেউ দিল যে আর এলা মধ্যে দেখা যায় এরকম রমজান মাস আইলে দান সৎকাও করে ঘরে ঘরে ইফতারেও ফাড়ে দেয় তো একজনের দিয়ে এটা দেখা দেয় আরেকজনের তো দিতে মনে হয় ওদের তাহলে ইয়ার দ্বারা কী হইল গরিব দুঃখের সেবা বেশি হইল তাহলে অনারা একজনের দেখা দেখি অনেক বালা হাম করে দেখাইও অনেক দেখা দিয়ে আরও কয়েকজন অনুসরণ করল তাহলে অনেক আমি নগরীয় ওই তারা ঘরে দিয়ে সব পাবেন কিন্তু অনার কারণেই তারা দেয় অনেক দেখা দেখি তারা তো উৎসাহ জাগিয়ে দেয় তাহলে এই ধরনের জায়গা যদি উৎসাহ যদি উদ্দেশ্য দেয় উৎসাহ উদ্দীপনা বাড়াই বেলায় প্রকাশ্যে দান সৎকার করার মাঝে মধ্যে বালা ইসলাম সাহাবাইকরাম এইরকমভাবে জিন্দি নামাজ পড়িবার অভ্যাস সম্পর্কে আর তো অভ্যাস বললে ডেলি সম্পর্কে 2 রাকাত নামাজ এনভাবে আদায় করা পড়ব যে শুরু শেষ পর্যন্ত আল্লাহু আকবার আলিফুতুল লয়ের একবার শেষ সালাম পর্যন্ত মিম পর্যন্ত যে নার মনের নামাজ হতে জমিতে হয় এভাবে আর তো অভ্যস্তম করব এইভাবে নামাজ পড়ে অভ্যাস যদি আরো গরিব না পারি দেয় তাহলে নামাজ পড়ি যে সোয়াবের হতা আছে যে ওয়াদার হতা আছে নামাজ পড়ি আল্লাহ ফকুত যে গায়ে সাহায্য মদদের হতা আছে নারা মনে পাইতেন না জিয়া সাহাবাইকেরাম পাই সাহাবাইকেরাম নামাজ তো এত জিন্দা আসিল এত সুন্দর আসিল যে নামাজ পড়ি তারা মরা গাটা চেষ্টা করে ফিরি সাহাবি ফতসলের সফর যার বিভিন্ন দূর দূরান্ত সফর বোধ কঠিন আছিল ওই যুগের মধ্যে নামাজ এবার হাতিকে তার গাদা কি হয়ে গিয়ে মরে গিয়ে এখন তার ফত শেষ হইব কেন কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে বিপদের মুহূর্তে সাহাবাইকেরাম রাসূলুল্লাহ কি আমল শিখিয়ে দিই তোমরা বিপদ ফেলি ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ আর তোমরা সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য করো আল্লাহ পাক কই উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি আই আর হাসে যখন বান্দাল বিপদত ফরি সমস্যাত ফরি আর হাসে যখন আবেদন করে আই তার ডাকে সাড়া দিই আল্লাহ পাক আরো হর উদউনি আস্তাজিবু লাকুম আর হাসে তোমার ডাকে সাড়া দিম আল্লাহ পাকে দিব বলি ওয়াদা করছি ডাহিলি আল্লাহর ডাহিলি
দিবে বলে ওয়াদা করছি, তবে আর ডাকিবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিই, যেভাবে আল্লাহ শিক্ষা দিই সেভাবে আর ডাকম করি। এটা নামাজ পড়িয়ে কী করে ফেলি, মরা গাদা চেষ্টা করে ফেলি। নামাজ পড়িয়ে গরম মধ্যে আটার ফল নচলে, আটার ফলের মধ্যে আটা নাই, জব নাই, গম নাই, ফোর্ডার বানাই এরা কী করিব রুটি খাইব। তো নামাজ পড়ি দোয়া করতে নামাজ পড়ি দোয়া করতে অটোমেটিক করে শুরু দিয়ে নখন আট এখন জবনও দেয় গমনও দেয়, এরকম ঘটনা আরা শুনি না নুশুনি ফাজাইল আমার মধ্যে ইন বেকিন বাস্তব আর তো স্বপ্ন ডেকে লাগে কাল্পনিক ডেকে আসুক কাল্পনিক নয় বেকিন বাস্তব হতা কোরআন হাদিসের মধ্যে আসলে হতা ইন ফাজাইল আমার মধ্যে জমা করছি। তো আরও নামাজ ইল্লাম সম্পর্কে আরও নামাজ শক্তিশালী হয়ে বেললাই এইভাবে এনভাবে অভ্যাস গ্রহণ করেছে সম্পর্কে ডেলি 2 রাকাত নামাজের আর এন আদায় হয় জীবে শুরু তো শেষ পর্যন্ত মনা নামাজের মধ্যে জমিয়েছে। এইভাবে নামাজ যদি ফরিদ না পারি তাহলে নামাজ ফরি যে ফতিতা না হতাছে ইন কোনোদিন আর পাইতাম না। ওয়া তামা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন ইনশা আন ইয়াগফির লাহু। এইভাবে যদি উত্তম রূপে উজুরে আদায় করি আর নামাজের সময় মতো খেয়াল করি আদায় করিলি, রুকুরে পরিপূর্ণ রূপে আদায় করিলি, নামাজ মধ্যে হুজুরিয়েতে কল মনরে শুরু শেষ পর্যন্ত মনরে নামাজ মধ্যে জমা রাহিত ফেললি, তাহলে এই ধরনের বান্দাল্লাই ওয়াদারিতে তার গুণ মাফ করে দিই। এই নামাজের বরকতে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর যে এইভাবে নামাজ আদায় না করিব তাহলে তার কোনো ওয়াদা নাই, আল্লাহ তো মনে হইলিবে মাফ করিব, মনে হইলিবে শাস্তি দিব। তো এইভাবে নামাজ আর এখন আদায় করিবার চেষ্টা করি। নামাজের ওয়াক্তায় যেভাবে হইলাম ওয়াক্তান মাসালা ইনারা বইয়ের মাসালা কিতাব নতুন শিখি লইতে পারি, আলম আলামাজ তো সাহায্যের মাধ্যমে ফুসর আসার মাধ্যমে নামাজের ওয়াক্ত ইনারা চিনি লইতে পারি। আর যদি এই দূর গরিব না পাই তাহলে কিন্তু অন্তত পক্ষে ওনার স্মার্টফোনের সাহায্যে 5 ওয়াক্ত নামাজের সময় কিনে বুঝি লইতে পারবেন, নামাজের ওয়াক্ত মতো আদায় করিবেন। নামাজ শুধু ফলিয়ে দিন নামাজ বা আল্লাহর হুকুম নবীর তরিকা যে অমফরে বল যেখানে ইবাদত নামাজ ন দান সদকা নামাজ হজ জাকাত জিকির আজকাল বিয়াকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হইলি তাহলে এই গড়িয়ে আর আল্লাহ আছে যথাযথ প্রতিদান পাইম। আল্লাহ ফাঁকা বিয়াকুন আমল করবে তৌফিক দান করে। আনাল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দরবার মধ্যে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আর আজিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়িবেলাই উপযুক্ত সময় মধ্যে মসজিদ দায় কিছুদিন হতপাত হইবেলাই বইবেলাই ফোনিবেলাই তৌফিক দান করছি। আল্লাহ দরবার মধ্যে আর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসনুন খুতবা এবং দরুদ শরীফর পরে পবিত্র কালামুল্লাহ শরীফর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস পাঠ করা গিয়ে এর আলোকে সমানের সময় খাত হইব, তারপরে নামাজ হয়ে যাবে। এখন যে মাসটা চলে আরবে হিসেবে এবারও তো রজব মাস, রজব মাসের পরে শাবান মাস, তারপরে এই রমজান মাস। রজব শাবান রমজান এই 3 মাসের মধ্যে 3 দিন রাত প্রসিদ্ধ আরার মধ্যে রজব মাসের মধ্যে যে রাতটান প্রসিদ্ধ সবে মেরাজ, শাবান মাস মধ্যে যে রাতটান প্রসিদ্ধ আরার মধ্যে এর সবে বরাত, রমজান মাস মধ্যে একদম গুরুত্বপূর্ণ রাত আছে এর হয়তো সবে কদর। 3 রাত গুরুত্বপূর্ণ রাত এটি লাগাতার এই 3 মাস মধ্যে আই। এখন এই যে রজব মাস চলে আজি রজব মাসের 10 তারিখ, এই রজব মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হই ইয়েন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাকে আলোচনা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কীভাবে ইয়েন বর্ণনা হই। এখন আর তো জানিবে বিষয়টা মেরাজের রাতে ইয়েন আর আল্লাহ করণীয় কি বর্জনীয় কি, এটা কোনো কিছু করণীয় আছে কি না। সবে বরাত সবে কদর নিয়ে যেভাবে আমরা ইবাদত বন্দী করি অনুরূপ ইবাদত বন্দী এই রজব মাসের যে সবে মেরাজ আছে এবার মধ্যে গরম পড়ব কিনা। যে হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রজব মাস ঢুকিলি এদিনের তুলনায় রমজান মাসের প্রস্তুতি লাই, রমজান মাসের বরকত হাসিল করিতে পারিবার লাই, রমজান মাস লাভ করিতে পারিবার লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদোয়া হইত বেকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ায়
কীভাবে ফর্ম ফুরিব হতে ফর্ম ফুরব হন সময় নির্দিষ্ট আছে কিনা হন নির্দিষ্ট সংখ্যা আছে কিনা হন বক্ত নির্দিষ্ট আছে কিনা ইয়ারাতে জানান দরকার এর আগে আরাতে দোয়া মিতি কি হর ইয়ানারা বুঝিল না দরকার আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া মিতি হতে আল্লাহর হাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে ওহুদা আল্লাহুম্মা ওহুদা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান তুই আরারে রজব মাস সমৃদ্ধি শাবান মাস সমৃদ্ধি বরকত দান করো রজব মাস এই শাবান মাস সমৃদ্ধি আরা যাবতীয় হাজ সমৃদ্ধি বরকত দান করো আর জীবন মৃদ্ধি বরকত দান করো আর জীবন মৃদ্ধি যত রকমের হাজ খাম করি ইন মৃদ্ধি বরকত দান করো সমস্ত হাজ সমৃদ্ধি ব্যাকুম মৃদ্ধি বরকত দান করো অবাল্লিগনা রমজান আর হায়াত কানার লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছাই দাও তৈলি এনে বরকত চাওয়া গিয়ে যত রকমের বরকত আছে উগ্র মানুষ দুনিয়া মিদি সহি শুদ্ধভাবে জীবনযাপন করি পেলাই সহি সালামতে জীবনযাপন করি পেলাই যত কিছু উপকরণ দরকার আছে বেয়া কিছু মৃত্যু বরকত চাগি বিশেষ করে হায়াত মৃত্যু বরকত চাগি কারণ হায়াত মৃত্যু যদি বরকত নদতই রমজান মাস যদি আর হায়াত এ দূর পর্যন্ত নজাদই তো আর রমজান মাসের বরকত হাসিল করে নপারিস বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হই কি ওয়াবাল্লিগনা রমজান অখুদ আরারে হায়াত তার লম্বা করি তো যাতে করে রমজান মাস পর্যন্ত পৌঁছে রমজান মাসের বরকত হাসিল করতে পারি রমজান মাসের ইবাদত বন্দেগী রমজান মাস মিতি বেশি বেশি নফল নামাজ রমজান মাসের রোজা রাখন রমজান মাসের তারা বিফরণ কোরআন খতম দন ইনুর যে বিশেষ একটা মর্যাদা বিশেষ একটা সোয়াব আছে এই সমস্ত সোয়াব যেন আর জীবন মৃত্যু আমি অর্জন করতে পারি আর হায়াত কারণ লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছে এখন দোয়াবে আর বেশি বেশি হইজুম হতে হইজুম হন সময় নির্দিষ্ট আছে কিনা হন সময় নির্দিষ্ট নাই এবে আর যেহনো মুহূর্তে পড়তে পারি উজু সারা উজু সহিত সর্বাবস্থায় ফরিত পারি নামাজের ফরাও ফরিত পারি নামাজের আগেও ফরিত পারি অবসর সময় বই তাহিলে তো ফরিত পারি রাস্তা দিয়ে টেলিফোনে ড ফরিত পারিবেন যেহানো সময় ফরন যাব যেহানো সংখ্যকবার ফরিত পারিবেন হন সংখ্যা নির্দিষ্ট নাই হবার ফরিব 5 বার ফরিব না 2 বার ফরিব না 3 বার ফরিব সকালে ফরিব না বিকালে ফরিব এই ধরনের হন সময়সীমা নির্ধারিত নাই সংখ্যাও নির্ধারিত নাই যাতে যত খুশি ফরিত পারে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অনেক সারি নামাজের ফরাও ফরিত পারেন নামাজের আগেও ফরিত পারিবেন আমরা অবসর সময় বৈদিক গুণের তবুও ফরিত পারিবেন যেহানো মুহূর্তে পারিবেন বাকি হতেলু দেখি এই 2 মাস মধ্যে বেশি বেশি এই দোয়াও বেশি করতে হই যে রমজান মাস বরকত হাসিল করতে পারিবেন লাই রমজান মাস যেহেতু বেশি দামি মাস বেশি বরকতপূর্ণ মাস এই রমজান মাসের বরকত ইনসান হাসিল করতে পারে রমজান মাস পর্যন্ত যেন আর হায়াত যেন আল্লাহ পাকে লম্বা করে দেয় এটার লাই এই রজব মাস শাবান মাস 2 মাস ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়াও করতে আল্লাহর কাছে এটালে আর দোয়া বে করছো এখন বাকি হতলুতে এই সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দেগী আছে কিনা 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হাতিমে কাবার একান বারান্দা হাতিমে কাবা মধ্যে শুয়া অবস্থা আছিল গুমজার এমত অবস্থায় হজরত জিব্রাইল এবং হজরত মিকাইল আলাইহিস সালাম এই 2 ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো অনুমোদন অনারে আল্লাহ হাসুল রেজিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাহি তুলি বুরাক নামক বিশেষ জান্নাতি সোয়ারি বাহন এবার মধ্যে সোয়ার করে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস যেন হয় ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস মধ্যে লই গিয়ে বাইতুল মুকাদ্দাস মধ্যে লই যায় রে এন্ডে আল্লাহর কুদরতিভাবে সমস্ত নবী ধরে লক্ষাধিক নবী রাসূল জিন আল্লাহ পাকে দুনিয়া মধ্যে পাঠাই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর বলি হর এই লক্ষাধিক পয়গম্বর ব্যাকুণার উপস্থিত করছি ইয়া আল্লাহ কুদরতিভাবে উপস্থিত করছি গড়িয়ে রে এন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ে এন্ডে এই নামাজের ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি এই নামাজ পড়ানোর পরে ইদুন ওই বোরাক যুগে ডাইরেক্ট একবারে সপ্ত আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একবারে আরশ কুরসি যেটা আছে আল্লাহ এন্ডে গিয়ে এন্ডে যায় আল্লাহ লয় সশরীরে সজ্ঞানে সশরীরে এই আল্লাহ লয় সাক্ষাৎ ইয়ে শুধুমাত্র আরো নবীর বৈশিষ্ট্য এর পূর্ববর্তী যত নবী গিয়ে লক্ষাধিক নবী গিয়ে হন নবী এরকমভাবে সশরীরে সরাসরি আল্লাহ দরবারে যায় আল্লাহ লয় দেখা সাক্ষাৎ গরিব না পারে
মূসা আলাইহিস সালাম তুর পর্বতমি যাইরে আল্লাহ হতাবার্তা হইতো, আল্লাহ ফাঁকে আল্লাহ কুদরতিভাবে হতাবার্তা হইতো, কিন্তু দেখানো দিত। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার এভাবে হতাশানোর ফলে আল্লাহর হতাই তার এত ভালো লাগতো যে তারা সাইবেল লাগে শখ জেগে অখুদা আত্ম অনেক সাইতো মনে কর ওনার হতাবার্তাই হাতে এত ভালো লাগে যে আত্ম ওনার হতাই কিন্তু ওনার সাইবেল বেশি মনে সার। তা আল্লাহ লান তারা নি মশা তুই এই দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া বিহায়া দিয়ে আর সাইড পেতে হয়, তারপর আর থেকে সাইতো মনে কর। তো বারবার যেটা আবেদন করছি হয় ইচ্ছে ঠিক আছে তুই তোর ফারও মিকেছ, তোর পর্বত মিকেছ, আল্লাহ পাকের সামনে যে সমস্ত নুরু ফর্দাল আছে তোর একটা ফর্দা তুললি দে, এই সৌন্দর্য ছড়াক ফজি দে। মূসা আলাইহিস সালাম সগমিতে ঝিলিকলে গিয়ে এবার আর বরদাস্ত করি না পারে, বেহুশ হয়ে পড়ি ফাঁকার মশা সাই কর প্রাণ সময় দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ি গিয়ে। তো এরপরে আল্লাহ পাকে আবার কুদরতিভাবে তারা কী করছে ওষুধ আনি দিয়ে তারপরে শুক্রিয়া আদায় করছি, হয়তো ঠিক আছে আমি তো আসলে আমরা সাইদিন হচ্ছে। তো এর একমাত্র আরও নবীর বৈশিষ্ট্য যে দুনিয়াবি হায়াত দিয়ে রে, দুনিয়াবি চোখ দিয়ে রে এবং সজ্ঞানে সশরীরে আল্লাহর দরবারে যায়, আল্লাহ লয় সরাসরি সাক্ষাৎ করে ফেজিতে। এরকম উপনবী বলে আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। ইয়ে নারায়ণ নবীল্লাহ একমাত্র মর্যাদা, আর নবীল্লাহ একমাত্র এই মর্যাদা গান দিয়ে গিয়ে অন্য হর নবীরে দেওয়া যায়। এই মেরাজি হতই মেরাজ হইলে নবুয়ত লাভর 10 বছর পরে, নবুয়ত 10ম বছর মিতি মেরাজ লাভ হই। এই মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ইন দেখিয়েছি এবং আল্লাহ সরাসরি সাক্ষাৎ করছি। আল্লাহ সাক্ষাৎ করছি দে আল্লাহ খুশি তারে উপহার দিই। ইসলামের ফাঁসকান রুকনের মধ্যে, ফাঁসকান খুঁটির মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই ফাঁসকান ইসলামের মেইন ফাঁস স্তম্ভ। এর মধ্যে দ্বিতীয় স্তম্ভ ইমান ফরজিয়ে নামাজ, এই নামাজই উপহার দিই উম্মতুল্লাহ, নামাজ উপহার দিই 50 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত নামাজ উপহার দিই। এই 50 ওয়াক্ত নামাজিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজিন লয়ের খুশি বেসুলের আইবের সময় সত্য আসমানের মধ্যে বিভিন্ন আসমানের মধ্যে বিভিন্ন নবীরে দেখা হয়। মূসা আলাইহিস সালাম দেয়, মূসা আলাইহিস সালাম আর উম্মতর দেয় যখন নামাজ দিল এতরা তো ন পড়াই, তো এতে কে নামাজ পড়িব না আমার মতে ফাইতো না আল্লাহ হাসে এরাকে আবেদন করে আর কে সময় পেলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতায় ফোনির আবার গিয়ে আল্লাহ হাসে যায় রে আবেদন করছি সময়তে 50 ওয়াক্তের 5 ওয়াক্ত মিদে 2 বেলা 3 বার গিয়ে। তো এরপরে মূসা আলাইহিস সালাম আরও সময় পেলে হই হয়তো না তো শরম লাগে যেত না। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ হলে 5 ওয়াক্ত মিদি আনিয়ে থামাই। এই 5 ওয়াক্ত নামাজ ইন জিবে আদায় করিব এই 50 ওয়াক্ত সওয়াব পাইব। মানব জাতির সম্বোধন করি এরা উম্মতের সম্বোধন করি এরা হর ফাঁসকান জিনিস হলো হয়তো ফাঁসকান জিনিস আইবার আগে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো, সদর করো। ফাঁসকান জিনিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর যে তোমার জোয়ান হাল, এই যৌবন খালিয়ে বৃদ্ধ হাল আইবার আগে আগে ইয়েনের সদর করো। তারপরে জেন হতাহর ইয়েন হলে কি তোমার সুস্থতারে তুমি সদর করো, সুস্থতারে তুমি গনিমত মনে করো অসুস্থ হইবার আগে, অসুস্থতায় আক্রান্ত হয়ে যাবার আগে। তারপরে যে জিনিসও হতাহর ইয়ে হলে কি তোমার ধন সম্পদ, এই ধন সম্পদ ইয়ে তুই গনিমত মনে করো, ইন্দ্র সদর করো, মূল্যায়ন করো অভাব আইবার আগে আগে, দরিদ্রতা আইবার আগে আগে। আর তোমার জীবনমিতি যে অবসর সময় গিয়ে আছে এই অবসর সময়ে তুই গনিমত মনে করো ব্যস্তময় জীবনমিতি জড়িয়ে পড়ার আগে। এরপরে যে জিনিসও হতাহর ইয়ে নদী তোমার হায়াত, এই তোমার হায়াত ইয়ে তুই গনিমত মনে করো তোমার মত আইবার আগে আগে। এই ফাঁসকান জিনিসও হতা হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ফাঁসকান জিনিস আইবার আগে আগে সদর করতে হই। এই হাদিস বর্ণনার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হলুদে মানব জাতি কীভাবে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয় যাতে করে সে নেক আমল গড়িয়ে পরকালে ফাতে সংগ্রহ করতে পারে, পরকালের সুখ শান্তির ব্যবস্থা করতে পারে। এ হতালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁসকান জিনিস আর জীবনের মধ্যে এই ফাঁসকান জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই ফাঁসকান জিনিস আর যদি সদর নগরীত দেয়
তাহলে আর জীবনদান বৃদ্ধা যাইব। এহতালে রসুল সাল্লাল্লাহু সাল্লামে ইয়েন উম্মতরে সাবধান করে দিই, শিখে দিই, হয় দিই তোমরা যে এই পাঁচখান জিনিস তোমার হাসা আইবার আগে এই পাঁচখান জিনিস সদর করো। এক নম্বরে জিয়ন হতা হই ইয়েনের কি যৌবনকাল। মানুষের হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। এই যৌবন কালের মধ্যে মানুষ পরিশ্রম করিয়ে তার জীবনের গঠন করিবার সময়। যৌবন কালের মধ্যে যত রকম কষ্ট হোক, যত রকম পরিশ্রম হোক, ব্যক্তি শরীরে বরদাস্ত করতে পারে। শরীরের মধ্যে এরকমভাবে ধারণ ক্ষমতা আল্লাহ পাকে দিয়ে রাখে। যৌবন কালে এবার জারি পারে শরীরের মধ্যে, কিন্তু যখন বৃদ্ধ কালের মধ্যে পৌঁছে যাবে ওই সময় মধ্যে সে ভারী হাস খাম আর গরিব ফেরতুন। বেশি বেশি নামাজ দোয়া ফরন, ইবাদত বন্দেগী করন, তারপরে দিয়ে তাহাজ্জুদ ফরন, আওয়াবিল ফরন, চাষ ফরন, এভাবে ভালো হাসনের মধ্যে অংশগ্রহণ করন। যৌবন কালের মধ্যে বেশি সম্ভব। বৃদ্ধ কালের মধ্যে অসম্ভব হয়ে যায়, বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, যার কারণে এই করতে অসুবিধা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দে এক হাদিস মধ্যে ওয়াশাবাবু শুবাত মিনাল জুনুন, এই যৌবন হারিয়ে মানুষের এক উগ্র বলে ফাগলামির স্তর। মানুষ ফল এক হিসেবে ফল তাহে যৌবন হারে। আর এই যৌবন হারিয়ে জীবে সদর গইত ফেজি, জীবে হাজর লাগাই ফেজি, সেই মানুষের দামি হইল। আর কবি হর কি দরজওয়ানি তওবা করদন শিওয়াই ফাইগম্বরী। যৌবন হালাম মিদি ইবাদত বন্দি গরিত ফারন, তবা ইস্তেগফার গরিত ফারন, আল্লাহর ইবাদত বন্দি মিদি জরি রাহিত ফারন নিজরে ইয়ে ফয়গম্বরর স্বভাব, নবীয়দের স্বভাব, নবীয়দের আচরণ। তো এহতাল্লাই এই যৌবন হালরে যারা সদর নগরে তারাই ধ্বংস হয়ে যায়। আর মানুষের পরবর্তী জীবনের মধ্যে তার মান সম্মানমূলক একখান জীবনযাপন ইয়ে সম্ভব হয় যদি যৌবন হালে তার জীবনে গরম গজ্জিত হয়। যারা যৌবন হালরে এরকমভাবে ইবাদত বন্দিগির মধ্যে হারাই বালা হাজ করি নিজের জীবনের মধ্যে নিজের জীবনের দামি বেড়াবেলার চেষ্টা করছি, ইতা মৌত পর্যন্ত আল্লাহ পাক তারা ইজ্জতের সাথে দুনিয়ার মধ্যে জীবনযাপন করি বলে তৌফিক দান করে। আর যারা জীবে যৌবনের তারানার মধ্যে ফরিয়ে এরকমভাবে খারাপ খাজের মধ্যে অগ্রসর সে পরবর্তী কালে যে ভালো হয়ে যাইল ওই যে যৌবন খালার মধ্যে খারাপ এখানে যে রেকর্ড করে ফেলি ইয়েন মানুষ বারবার তারা দেখাই দেয়। হাজারো বালা হাজ করিল ওই কলঙ্কর বোঝাই তাকে বহন গরম ফর মত পর্যন্ত, এমনকি মতের ফর মানুষ দেখাই দেয়। এ হতালে জোয়ান বাই যারা আছে এই জোয়ান বাই ওদের চেষ্টা করম করতে আর যৌবন খালিয়ে যে ভালো হাজম মেদি ব্যয় হয়। আর ব্যাগ করে চাই দুনিয়া মেদি ব্যাগ সুখে শান্তি থাকি, ইজ্জত সম্মানী জীবনযাপন গরিব ফারি ইয়েন ব্যাগ করে চাই। কিন্তু এই গঠন গরিবের সময় রোদে আর হায়াত মৃত্যু মূল্যবান সময় যৌবনকাল। এই যুব সমাজ যদি ধ্বংস হয়ে গিয়ে দেয় তাহলে যেই যুব সমাজ ধ্বংস হয়ে গিয়ে যে এলাকা মৃত্যু ওই এলাকায় ধ্বংস হয়ে যাবে। যুব সমাজ যদি গঠন হয়ে গিয়ে দেয় ভালো হয়ে গিয়ে দেয় তাহলে ওই এলাকায় ভালো হয়ে যাবে। জোয়ানল জিকে গিয়ে দুনিয়া মৃত্যুর ইতিহাস মধ্যে আছে, জোয়ানল জিকে যে অগ্রসর হয়ে ইয়েন সফল হই বালা হাজমিদি যদি অগ্রসর হইতে বালা ইয়েন ওই এলাকা মৃত্যু সফলতা লাভ করে ফেলছি। যদি খারাপ হাজমিদি অগ্রসর হইতে তো ওই এলাকায় খারাপ হয়ে গিয়ে এটা আর জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল। এক হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশ ছায়া তলে ছায়া লাভ করিব। যে হাসরের ময়দান বড় কঠিন মুহূর্ত হইব, বড় প্রচণ্ড গরম তাহিব, সূর্য একদম মাথার হাসাহাসি চলে আইব, তামার ময়দান হইব, মানুষ যার যার ফাঁক অনুযায়ী সেই অনুযায়ী ঘামিব, ওই ঘামের মধ্যে সাঁতরাতে তাহিব। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশ ছায়া তলে ছায়া পাইব। এন্ড ওই যুবক জীবে যৌবন হালত ইবাদত করছি, যৌবন হালত মধ্যে সে কী করিতেছি ইবাদত বন্দী করিতেছি, ওই যুবকও আল্লাহর আরশ ছায়া তলে ছায়া লাভ করিব। হাকাম বেকিন বাদ দিয়ে শুধু দুনিয়া উর্জন আর কী করিস জান প্রাণ দি ফেলে মনে করি দিয়ে আয় আর নিজের চেষ্টায় নিজের ইচ্ছা অনুযায়ী এই দুনিয়ার বুক বিলাস বেকিন করে যেতে আর আইলে মনে করিস। কিন্তু আজ পর্যন্ত কী হইলে না পারে ব্যাগ করতে আশা তো হ্যাঁ দুনিয়ার সমস্ত নাচ এমন বেকিং বুক করে যাইম যা হামাই করে ব্যাগে আমি বুক করে যাইম বহুত ধরনের আশা আকাঙ্ক্ষা করে। কিন্তু এলে ব্যাগ কোনো পরিপূর্ণরূপে সফলতার সাথে গড়ে যাই না পারে কিন্তু যাচ্ছে তুমি দুনিয়া খনস্তাই দেয়। আর আরা যে হয়াত দিয়ে হয়াত হার হয়াত হুদুরি আরও কেউ না জানি
ইয়েন আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছায় আমরা দিই আল্লাহর ইচ্ছে যেটা তুলে যাবে যার ফলে আমরা ইচ্ছা মতো অনেক কিছু করতে পারি তো আল্লাহ পাকে দুনিয়া মধ্যে ফাটাই বন্দার দুনিয়ার হাকিকত বর্ণনা করে দিই যে তোরা এই দুনিয়ার আসল মনে করছো আসল যদি তোরা ফরাহাল দুনিয়া মধ্যে তোরা ফাটাই দিই কি পরীক্ষা লাই তোমার মধ্যে আমলগত দিক দিয়ে তার রবর হুকুম হাকা মানব দিক দিয়ে কেউ উত্তম কেউ অনুত্তম ইয়েন যেন পার্থক্য হয়েছে কি ইয়ে নলে শুধু তারা দুনিয়া মধ্যে ফাটাই খনি করলে ফাটাই আর আল্লাহ পাকে হয় দিই কি বারবার কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গা মধ্যে ইয়েন বন্দালের সতর্ক করে দিয়ে যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত ফরকাল জিয়ার আছে তোমার দুনিয়ার হায়াতের পরে ইয়ে নদী উত্তম ইয়ে নদী চিরস্থায়ী সুতরাং তোমরা যদি মেহনত গরত দেয় তোমরা যদি চেষ্টা গরত দেয় তাহলে জিয়েন উত্তম জিয়েন চিরস্থায়ী অল্লাই করো অর্থাৎ ফরহাল আল্লাহ পাতি সংগ্রহ করো ফরহালের প্রাধান্য তো দুনিয়া গরিবে জরুরত অনুযায়ী দুনিয়া গরণই না আল্লাহর হুকুম তলাবু কৌতিল হালালি ফরিজতুন বাদা ফরিজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফ মিত হর আল্লাহ পাকের হুকুম ফরজ হুকুম আহকাম জিন আছে ইন আদায় গরনা পরে হালাল রিজিক তালাশ গরন ইয়নকে ফরজ কোরআন শরীফের মধ্যে সূরা জুমার মধ্যে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তোরা নামাজ আদায় করে ফেলিও এখন দুনিয়ার বুকে সরাই ফর তোরা রিজিক তালাশ করো যেই ফেসা করে ওই ফেসার মধ্যে রিজিক তালাশ করো যিবে কৃষি কাজ করে কৃষিকাজ ক্ষেত্ৰত যাবগৈ যিবে ব্যবসা বাণিজ্য দোকানত যাবগৈ যিবে অন্যান্য সাজ কাম করে সে এই সাজ যায় তার রিজিক তালাশ করিব তো রিজিক তালাশ করন হালাল রিজিক তালাশ করন ই অনেক ফরজ খাম দুনিয়ার মধ্যে আর বাপ আদম আলাইহিস সালামের ফাটাই কিল্লে ফাটাই বাপ আদম আলাইহিস সালামের হই দেখি লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন গাছ গুন্দম গাছের ফলিবে দেখাই দি হতে জান্নাত মধ্যে তোরা খাও তা হ তবে ওই গাছ দেখাই দিই গাছিবে তোরা দ্বারা হাসানো যাবে এবার ফল খাবে তো দূর হতে এবার হাসানো যাবে কিলিবে নিষিদ্ধ যদি খাওয়া যায় তাহলে তোরা একটু জঙ্গ পড়িব এনে তাইবার উপযুক্ত ন শতানে সলে বলে কৌশলে হাবাই ফেলে গিয়ে হাবাই ফেলার পরে পায়খানা ধরছি হ্যাঁ পায়খানা জরুরত হই ব্যস্ত মধ্যে পায়খানা ফসরাব নাই এনে পায়খানা ফসরাব করি ভালো সিস্টেম নাই এনে গিয়ে খানা ফিনা খাইব খাইরে গোটাই খাইব বাস অজমজি হই পায়খানা হইতো ফসরা হইতো ওই পায়খানা করি পেলে দুনিয়া ফেরা দিয়ে ফলে এনে তো পায়খানা করার ব্যবস্থা নাই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম শয়তান সহ তিনজনের বেড়ে ফাড়াই দিয়ে দুনিয়া তোরা এটার উপযুক্ত ন তো পায়খানা মধ্যে মানুষ যাইতে কতক্ষণ লাই যতক্ষণ জরুরত অতক্ষণ লাই নাকি সারাদিন তাই যাই কোনো কম মানুষ কি যাই আর মতো যাই না বহুত সুন্দর সুন্দর বর্তমান যুগে পায়খানা বহুত সুন্দর সুন্দর টাইলস করা কত সুন্দর মার্বেল টাইলস করিয়া সুন্দর সুন্দর পায়খানা বানাই তাও ওখানে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির তাই না যাই তার মানে আদম আলাইহিস সালামটা কিলেছি জরুর সারি বেলাইছি জরুর সারি বেলাইছি আমরা বাথরুমে যাই যতক্ষণ দরকার অতক্ষণ আর তখন তাই দুনিয়ার মধ্যে দরকার যতক্ষণ হয়াত যতক্ষণ আছে হয়াত 3 ঘন্টার মধ্যে চলাই বেলাই এভাবে দুনিয়া করতে হই দুনিয়া করো না ফরজ তবে ইন করতে হই দেখি অস্থায়ীভাবে সংক্ষেপে করতে হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই কি কুম ফিদ দুনিয়াকা আন্নাকা গরিবুন আও আবিরু সাবিল দুনিয়ার মধ্যে এনভাবে বসবাস করো যেন উকো পথিক উকো মুসাফির সফর করতে মানুষ বেকিং লই যেগুলো মারে সংক্ষেপে যেনে তার সফর হামি সারিয়ে চলে যেতে পারে ওইভাবে কিছু প্রস্তুতি লয়ে যায় তো ওই অনুরূপভাবে আর বের করে না মুসাফির যেভাবে বসবাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসবাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে প্রস্তাব দিয়ে হদে যদি হন মক্কা মদিনা যেটুকু ফার আছে ব্যাকরু স্বর্ণ ফার বানাই দিন আর অনার দুনিয়া মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে কবুল না করে হদে না আই এরকম নসাই তো কীরকম সব হদে আই চাই দি এভাবে দরিদ্র জীবন মানে যেতে হনমতে হয়াতি হারাত পারি আর এসপ্তাহ হাইম আর সপ্তাহ মধ্যে উপবাস তাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সাদাকাল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর ওগা আয়াত করিমা আমার সামনে তেলাওয়াত করা গই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার যত জীব আছে যত প্রাণী আছে
আল্লাহ পাক যত জীব জন্তু প্রাণী দুনিয়া মধ্যে ফাটাই হয়তো বেয়া কোনে মৃত্যুর স্বাদ গ্রহণ করম করিব। মৃত্যু নামক একখান জিনিস আছে, ইয়েন বেয়া কোন বুক গ্রহণ করিব। এই মৃত্যুর মাধ্যমে বেয়া কোন আবার আল্লাহর হাসে ফিরি যা করিব। সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ হাসে বেয়া কোনতে জঙ্গু করিব। আল্লাহ পাক আর এই দুনিয়া মৃত্যু ফাটাই দুনিয়ার বহুত সুন্দর করে আল্লাহ পাকে বানাই। আর দুনিয়া হলুয়াতুন হাজিরাতুন, সবুজ শ্যামল শস্য শ্যামল খুব সুন্দর মজাদার গড়িয়ে আল্লাহ পাকে দুনিয়া বানাই। দুনিয়া বানাই দুনিয়ার হাকিকত আল্লাহ পাকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করছি। দুনিয়ার হাকিকত কি? দুনিয়ার হাকিকত হলো কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাকে হয়তো দুনিয়ার জীবনই হলো ছলনা, দুঃখ ছাড়া আর কিছু নয়, স্বপ্নের মতো, ঘুমের মতো। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে কি মতো? ছায়ার মতো। হয়তো দুনিয়া কির মতো? ছায়ার মতো। যেন সূর্য তাপতন বাঁচি পেলাই মানুষ বিভিন্ন রকমের ছায়া আশ্রয়, গাছতলে, বাঁশতলে, বাড়িঘরের ছায়া, মেঘর ছায়া মেয়েতে আশ্রয়। হয়তো এই দুনিয়া মানুষের কাছে এই ছায়ার মতো মাথার দায়ে তাহে আবার এন যাই হয়তো তার ক্ষণ গজবের সম্মুখীন হইরে বা ক্ষণধর বিপদ আপদের সম্মুখীন হইরে তার দুনিয়ার নিয়ামতি ছিনি যাইগই, তার হাতে তুলে যাইগই, অথবা মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার নিয়ামতি হারাই ফেলাই। তো রসুলের মধ্যে গাছের ছায়ার মতো তোমার মাথার মধ্যে আছে, যতটা আছে ততক্ষণ তুমি দুনিয়ার মজা মারিলে পরে হয়তো ইয়েন নষ্ট হয়ে গিয়ে অনকলা মুসিবতের কারণে, অথবা মৃত্যুর মাধ্যমে তুই ইয়েন ফেলাই জঙ্গ করিস, ইয়েন আরেকজনের মাথার মধ্যে ছায়া দিব। তোমার হাসে আসিল, তোমার মাথার মধ্যে ছায়া হিসেবে আসিল, তুই তার দ্বারা উপকৃত হইও। তুই গিয়ে গই তুই হারাই ফেলে আরেকজনের হাতে গিয়ে তোমার ফুতনাতি ইতারা এর মালিক হই, ইতারা মাথার মধ্যে কিছুদিন ছায়া হিসেবে দেয় হব, ইতারা এম ভোগ করিব। আবার ইয়েন হয়তো আল্লাহর হুকুম হইলে হন বিপদ আপদার কারণে তারা ইয়েন হারাই ফেলিব, অথবা মৃত্যুর মাধ্যমে ইয়েন তারা হারাইয়া জঙ্গ করিব। এইভাবে ক্রমান্বয়ে মানুষের মাথার মধ্যে ছায়া হিসেবে দুনিয়া তাহে আবার যাইগই, আই যাইগই, ইয়েন চিরস্থায়ী নয়। তো দুনিয়ার মধ্যে আয়ের হদুক মানুষ শয়তানের দুগত ফরিয়ে মনে করে যে দুনিয়ান চিরস্থায়ী, ইয়েন দুনিয়ায় বহুত দিন সে তাইতে পারিব। দুনিয়ায় ব্যাকিং ভোগ বিলাস, ব্যাকিং তার আশা ভরসা, ব্যাকিং ফুরো এর যেতে এরকম মনে করিয়ে এই দুনিয়ার লাই সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যার ফলে আল্লাহর বলি যাগি ফরহাল হাতা বলি যাগি। তো ফরহাল হাতা নবলি বেল্লাই, আল্লাহর হাতা নবলি বেল্লাই আল্লাহ দুনিয়ার হাকিকত বর্ণনা করছি এবং ফরহাল হাকিকত বর্ণনা করছি। আসল হইয়েন কি দুনিয়ার হায়াতিন আসল নাকি ফরহাল হায়াতিন আসল, ইয়েন জাগা বাজাগে আল্লাহ ফাঁকে বর্ণনা করে দিই, যাহাতে করে মানব জাতি সাবধানে দিতে পারে, শতানের দুঃখ তুমি বাঁচতে পারে। এইভাবে দুনিয়ায় কি হল আই কি হল তাহে আবার যাইগই, কিহর হাসে যায় কতক্ষণ আনন্দ দেয়, শান্তি দেয়, আবার হাত হারায় যাগি, আবার বেদনা বলা মুসিবতের সম্মুখীন হয়। এনে দুনিয়ার হাকিকত। ইয়েন হনদিন আর হনদিন দড়ি রাইত না পাইছুম, আর পূর্বপুরুষ হল হনিকে দড়ি রাইত না পারে, আরও না পাইছুম, আর ব্যাগ মতো একে একে সারি জঙ্গ করিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফ মধ্যে উৎসাহ দিয়ে উম্মতরে আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত, ও আর উম্মতর নারী পুরুষ তোরা এই মৃত্যু নামক জিনিসের বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। ইয়া বেশি বেশি স্মরণ করার দ্বারাই শতানের দুঃখ তুমি বাঁচিতে পারিবা, দুনিয়ার চলনা তুমি বাঁচিতে পারিবা, ফরহালের ব্যাপারে তুই সাবধান হইতে পারিবা, ফলাহার জিন্দগি মধ্যে শান্তির ব্যবস্থা করতে পারিবা। যে যত বেশি দুনিয়ার মৃত্যুর হতাশ স্মরণ করিব তত বেশি দুনিয়ার প্রতি তার মায়া মমতা কমে যাবে, দুনিয়া গরম পড়িব, দুনিয়ার হায়াত এনে করতে হই, তবে এনে কীভাবে জরুরত অনুযায়ী করতে হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোনো আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাই দুনিয়া, তোমরা আখিরাতের সন্তান তাই ইচ্ছে করে ওই বন্দারে ইম ব্যাকি মাফ করে দিব, কিন্তু শিরক গুনাহ ইয়েন মাফ করতো না, ইয়েন তওবা ছাড়া মাফ হইতো না। এটা লাই শিরক বাসন করে। আর আয়াতের মধ্যে আছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা আল্লাহর লয় শরীক সাব্যস্ত করিবা, আল্লাহর লয় অংশীদার স্থাপন করিবা, কারণ শিরক গুনাহ সবচাইতে বড় অপরাধ, সবচাইতে কঠিন গুনাহ। তারপরে আকবরুল কবায়ের কবিরা গুনার মধ্যে দ্বিতীয় থেকে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হন, মুসলমান পিতামাতার অবাধ্য হওয়া,
মুসলমান ফিতা মাতা যত যাই হুকুম দিব ফুয়া যারা হইব তারাতে বেয়া কি মাথা ফাতি রং করব চাইবে তার পয়সক তাই তার বে পয়সক হতাই মানতে মা বাবার লহ সমৃদ্ধি এন আচরণ করা যেত যে আচরণের কারণে মা বাবার কষ্ট খাইলে উফ শব্দ হয় কোরআন মসজিদের ভাষা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা মা বাবার এন হন আচরণ নকরিবা যে আচরণে কষ্ট পাইলে উফ শব্দ মুখে উচ্চারণ করিব আর এন হল এবং তারা ধমক দিয়ে রে কঠিন ভাষায় হতাবার্তা হইতে নিষেধ করছি আর তারা হতা হইতে হইতে কি নম্র ভাষায় ওকুল্লাহুমা কৌলান কারিমা নম্র ভাষায় ভদ্র ভাষায় হতা হইতে তাহলে আকবরুল কাবায়ের সবচাইতে বড় গুণার মধ্যে প্রথম হলো দেখি শরিককরণ আল্লাহ লোহনিক আল্লাহ শিরিক গুণে জিয়াদ হয় দ্বিতীয় হলো দেখি মা বাবার অবাধ্যন মুসলমান মা বাবার অবাধ্যন তারা জায়েজ হুকুমহীন অমান্যকরণ তারপরে অকতলুন নাফসি 3 নম্বর কবির গুণা জিয়া হঠাৎ অকতলুন নাফসিল মুমিনা হন মুসলমানরে অন্যায়ভাবে হত্যা করুন মুসলমান হত্যা জায়েজ আছে হত্যা কেস আছে মৃদ্ধি রজম মৃদ্ধি মোরতাদগিরি এই অবস্থা মধ্যে কি মুসলমান হত্যা জায়েজ হন মুসলমানরা কী করছি অন্যায়ভাবে হত্যা করছি তাহলে ইসলামী রাষ্ট্র যদি অধ্যায় ইসলামী হুকুমত যদি দেশে তাহার দেয় তাহলে হত্যার বদলে হত্যা গড়ানোর কি আছে অনুমতি আছে যদি তার প্রতিপক্ষ যদি দাবি করে না আর মানুষ মারি ফেলি আর হত্যার বদলে হত্যা বিচার চাই তাহলে হত্যা করানো যায় আছে এই সমৃদ্ধি আর বলে কি রজম বিবাহিত অবস্থায় বিবাহিত নারী পুরুষ যদি অপকর্মমেদি জড়িত অধ্যায় জেনার গুণমেদি জড়িত অধ্যায় ইয়ে 4 জন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ইসলামী শরীয়তের বিধান হল কি তারে প্রকাশ্যে বহু বড় মানুষের জমাতের সামনে পাথর মারি তার মারি ফেলন এই মুসলমান হত্যা এই মৃত্যু যায় আছে রজমের ক্ষেত্রে আর গুলো মোরতাদ হন মুসলমান তাই ধর্ম ত্যাগ করছি ইসলাম ত্যাগ করছি ইসলাম ধর্ম বাদ দি ফেলি ইসলাম ধর্ম যদি বাদ দি ফেলেই দেয় প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয় এবং ইসলাম বিরোধিতা প্রকাশ্যে করার দেয় তাহলে প্রথমে এবারে কী করব ইসলামী হুকুমতের যারা বিচারকরা আছে এটারা প্রথমে ইসলামের দাওয়াত দিব সে যদি অস্বীকার কথা ইসলাম গ্রহণ করতে না ইসলাম বিশ্বাস নকরি দেয় তাহলে এবারে ওই সমৃদ্ধি শরীয়তের হুকুম মতো তারা হত্যা করিব এই 3 দিন হামমিদ্ধি মুসলমান হত্যা যাইজ আর হন চুরি ডাহাতি ধরা খাইলি চুরি ডাহাতি এদের অপকর্মে জড়িত এন্ড হত্যা করা যায় আছে এই ছাড়া যদি অন্য হন সাজে মুসলমান হত্যা যাইজ নাই তাহলে অকতলুন নাফসিল মুমিনা অন্যায়ভাবে মুসলমান হত্যাকরণ ইও কবির গুনাহ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর 4 নম্বর হলো কি কবির গুনাহ মিথ্যা সাক্ষী দন হন মামলা মুকদ্দমা মিথ্যা সাক্ষী দন ইয়েনো কবির গুনাহ এই হাদিসের মধ্যে 4 কবির গুনাহ হতো এছাড়া আরও বহুত কবির গুনাহ আছে চুরিকরণ আর সারাকা চুরিকরণ ইয়েনো কবির গুনাহ ওয়াকতউত তরিক ডাহাতিকরণ ইবো কবির গুনাহ ওয়া জেনাকরণ কবির গুনাহ ওয়াল লেওয়াতত বলৎকার কবির গুনাহ তারপরে এই ইন সহ আরও বহুত হাদিস মিদির কিতাবিতে আরও কবির গুনাহ হতার আছে এই ধরনের ফাফিনতা বাদ বাঁচতাম করব তাহলে আর ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিদি যে ফজিলতার হতা হই 5 ওয়াক্ত নামাজের ফজিলতার হতা হই জুমার ফজিলতার হতা হই রমজানের ফজিলতার হতা হই ইন বিয়া কিন আর লাভ করতে সক্ষম হইতে যদি এই ধরনের বড় বড় ফাফিনতা বাঁচতে কি দেয় আর ইন যদি হনিকে গড়ি ফেলে দেয় জানাতে হোক অজানাতে হোক সে যদি ভুল স্বীকার করে দেয় আল্লাহর হাসে তবা করে ফেলার দেয় তাহলে অবশ্যই আল্লাহ মাফ করে দিব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তবে যারা তবা করছি ভুল করে ফেলি জীবনের মধ্যে ভুল হয়ে ভুল কি করছি স্বীকার করছি আল্লাহর হাসে তাহলে আল্লাহ পাকে তার গুনাহ মাফ করে দিব আল্লাহর হাসে যদি সে অঙ্গীকারবদ্ধ কথা আইয়ে নাই জানাতে হোক অজানাতে হোক আমি পাফিং করি ফেলাই না পাপ আমি ভুল স্বীকার করিস আমি ভুল স্বীকার করি ভবিষ্যতে আমি 8 দিন স্বেচ্ছায় এই ধরনের হামমিদ্যে অগ্রসর হইত ন এইভাবে যদি তবা করে ফেজি দেয় তাহলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিব কবিরা গুনাহ মাফ এই ধরনের ফাফিন তারা জীবন ওইদের গুদ্ধ তাহলে আঘাত ইন তবা ছাড়া মাফ হইতুন তবাইলে কি আন্নাদমত তাওবাতুন ওয়া তাইবান ইসলাম বি কামাল্লা জাম্বালাহু তবাইলে কি শর্মিন্দন লজ্জিতন নিজুর কৃতকর্মল্লাই আল্লাহর হাসে লজ্জিতন আর আল্লাহ হাসে প্রতিজ্ঞাবদ্ধন ই নাই আর ভবিষ্যতে হামিয়েন গৈতন্য এভাবে যদি সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেয় তাহলে আল্লাহ পাকে তার গুনাহ মাফ করে দিব এবং কি আল্লাহ পাকে ওয়াদা করে যদি গুনাহ তো মাফ করে দিব গুনাহ শূন্য জায়গায় না নেকি তারা ভর্তি করে দিব ওয়াকান আল্লাহু গফুরুর রাহিমা
এই নলুতে কি কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ মধ্যে আরেকটা কবিরা গুনাহ আছে। হজরত বিবির তো হন এক বিবি এই হাদিসে বেরবাইত করেছি, মান আতা আরাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতান আরবাইনা লাইলাতান। হন মানুষ হন জ্যোতিষী হাসি, যারা গণাফারা করে ভবিষ্যৎবাণী হয় মেসুর, এই ধরনের জ্যোতিষী হাসি যায় হন বিষয়ে সে জিজ্ঞাসাবাদ করি তার ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ হইল আমি সামনে হামিও গইতুম যাই, হামি আল্লাহ ভুল হইব, বালা গুণা খারাপ হইব, আইব আমি কদিন বেচুম, আর জীবন কী কী হইব, এই ধরনের হতাকে হতা আরা গণাফারা করে তারা হাসির ফুসুর করি ইনরা আর্রাফ হয় আরবি মিদ্দি হতে যে মানুষ হন আর্রাফার হাসে কি জ্যোতিষী, এই বেসাই জ্যোতিষবিদ্যে ফরিয়ে জ্যোতিষীগিরি করক, অথবা বানর দ্বারাই গণাফারা করক, অথবা সাপ দিয়ে গণাফারা করক, অথবা টিয়ে পাখি দিয়ে গণাফারা করক, যে দিয়ে গণাফারা করে ভবিষ্যৎবাণী হয়। এবং ইহনিকে এলে মানুষের হাসি গেই যাই কিছু জিজ্ঞেস করি ফাঁসালাহু আনসাইন হনে কিছু ফুসর করছি এবং সে বিশ্বাস করছি, তাহলে এই ধরনের ব্যক্তি লাম তুকবাল্লাহু সালাতান আরবাইনা লাইলাতান, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ 40 দিন পর্যন্ত তার এক ওয়াক্ত নামাজও কবুল হতো। এবার কবিরা গুনাহ। এই হামিন শিখানো যায়জ নাই, হামিন যারা ঘরে তারা হাসে জনা যায়জ নাই, ইতারা তো কিছু ফুসর করানো যায়জ নাই, ফুসর করে বিশ্বাস করানো যায়জ নাই। ইন কইলি কেবল 40 দিন যাবৎ তার মুবারক আমল সর্বশ্রেষ্ঠ আমল নামাজ, এই নামাজ কবুল হতো না। এটা আরাতে এই সমস্ত হামতন বাঁচিতে হম পড়ব। তাহলে আল্লাহ পাক আরা ব্যাকুণের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস মিদি যে কারণ 5 ওয়াক্ত নামাজের ফজিলত বর্ণনা করছি, জুমার ফজিলত বর্ণনা করছি, রমজানের ফজিলত বর্ণনা করছি, এই সমস্ত ফজিলত নি ফাইবেলাই আরাতে এভাবে কবিরা গুনাহ মুক্ত জীবন যাপন করম পড়ব। কবিরা গুনাহ মুক্ত যদি জীবন যাপন করি পারি দই হাদিস শরীফের মধ্যে আছে মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। হতে যে বান্দাও আল্লাহ সাক্ষাৎ করছি এমত অবস্থায় যে হন শিরিক গুণা বলতে তার আমল নামবিদ হন নাই, শিরিক বলতে হন তার আমল নামবিদ নাই, অর্থাৎ যে শিরিক গুণা হয় আকবারুল কাবায়ের, এই গুণা ছাড়া আল্লাহ সাক্ষাৎ লাভ করছি, অন্য গুলো তার ইতাক ফারে হদে আল্লাহ পাকে তারা মাফ করে দিব, তারা জান্নাত পৌঁছে দিব, জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আর ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন, আর যে এমত অবস্থা আল্লাহ সাক্ষাৎ করছি যে তার আমল নামে শরিকুর গুণা আছে, শিরিকুর গুণা আছে, দাখালান নার, তাহলে বেতে জাহান্নাম হজম করব। এটা আরাতে এই সমস্ত এই ফাফিনতুন বাঁচিতাম করব, ফাফিনতুন বাঁচিতাহি আর এভাবে 5 ওয়াক্ত নামাজ জুমা রমজান ই যদি আদায় করে দেয় তাহলে আর যে সমস্ত ওয়াদা হতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন ওয়াদা দিই, হ্যাঁ আল্লাহ পাকে জিন ওয়াদা দিই ইন বেয়া কিনারা লাভ করতে সক্ষম হই। আল্লাহ পাক আর বেয়া করে আমল করবে তৌফিক দান করুক।